আহ, একটা টিনের চালের জন্য একটা টিন রেডি করব আজকে। হ্যাঁ, একটা টিন কীভাবে, ঢেউ টিন কীভাবে রেডি করতে হয় সেটা একটু দেখাবো। তো সেটার জন্য আমরা প্রথমে একটা পেজ নিচ্ছি, এইচডি সাইজ 1920 1080। পেজ নেওয়ার পরেই যদি এইরকম গাইডলাইন চলে আসে, হ্যাঁ, চারদিকে দুইটা দুইটা করে একটা গাইডলাইন আসছে, তো গাইডলাইনটা জাস্ট চলে আসলে এটা ডিস্টার্ব করলে এটাকে হাইড করে ফেলা যায় কন্ট্রোল এইচ দিয়ে। কন্ট্রোল এইচ দিলাম, গাইডলাইনটা চলে গেল। হ্যাঁ, আবার কন্ট্রোল এইচ দিলে আবার আসবে। তো এটা আরেকটা ইয়ের মধ্যে থাকে, ভিউয়ের মধ্যে। এখানে গাইডলাইন থাকে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নতুন লেয়ারে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা একটা কালার দেব। কালারটা দেব টিনের কালার, যেহেতু একটু ব্লু হালকা থাকবে আর বেশিরভাগটাই অ্যাশের দিকে থাকবে। হ্যাঁ, অ্যাশের দিকে থাকবে। সেই ক্ষেত্রে আমরা একটা ফ্ল্যাট একটা কালার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে কালারটা আরেকটু চেঞ্জ করতে পারি, এইরকম একটা কালার দিই। অ্যাশটা একটু বেশি নিলাম, হালকা একটা মানে একটু সুরমা সুরমা টাইপের কালার আর কি। নেওয়ার পরে আমরা যেটা করব, আর একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমরা এর থেকে একটু ডার্ক আমরা দিয়ে নিচ্ছি। এটাকে এখন কপি করে ফেলব। কপি করে করে আমি পুরোটা ভরিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভরিয়ে দিচ্ছি। যেটা কপি করছিলাম ওগুলো আবার মার্জ করে দিলাম, আবার কপি করলাম, তাহলে বড় একটা অংশ আমার কভার হয়ে যাচ্ছে। আবার কপি করলাম, শিপ ধরে ধরে আমি সরাচ্ছি, মুভ করতেছি, তাহলে খুব দ্রুত মুভ হয়। আর নর্মালি মুভ করলে খুব ধীরে ধীরে মুভ হয়। আর কপি করছি আর মার্জ করে দিচ্ছি। হ্যাঁ, লেয়ারগুলো মার্জ করে দিলে তাহলে অনেকগুলো একসাথে জোড়া লেগে যাচ্ছে, তখন আমাকে খুব দ্রুত এই জায়গাটা ফিল করতে সুবিধা হচ্ছে আর কি। এখান থেকে অল্প একটু বাকি আছে, এটার জন্য আমাকে আর কয়েকটা কপি করলেই হয়ে যায়, পুরোটা আর কপি করতে হবে না। এতটুকু, বাকিগুলো এবার পুরোটাই আমি মার্জ করে দিলাম। এখন এটার মধ্যে আমি হালকা কিছু একটু টেক্সচার ইউজ করব। হ্যাঁ,
টেক্সচারটা আমি একটু সেটিং করে নিচ্ছি, বাড়ায় নিচ্ছি টেক্সচারটা। এটা আরেকটা লেয়ার করে ফেলি, যতটা লেয়ার করে ফেলা সম্ভব আর কি, কারণ পরে আমি চাইলে এটা ইরেজ করে ফেলতে পারবো, তাই না? ইরেজ করতে সুবিধা হবে আর কি। কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় কম, হ্যাঁ, আমি মানে পুরোপুরি সলিড করে ফেলবো না, পুরো সলিড করে ফেলবো না, এবং এখানে ইরেজ করতে হবে আবার, আর এত টেক্সচার তো আমি রাখবো না, হ্যাঁ, আমি দিয়ে নিচ্ছি কিন্তু ইরেজ করে ফেলবো। সফট ব্রাশ দিয়ে আমি এটাকে, সফট ব্রাশ আসতেছে না, আমি এটাকে সফট করে ফেলি। অপাসিটি একটু কমায় নিয়ে আমি একটু ইরেজ করব। লেয়ারটা ওপেন করলাম, লেয়ারটা আমি টেক্সচারের নিচে দিব লেয়ারটা, হ্যাঁ। আর সব জায়গায় আমার আবার এই লাইনগুলো সব জায়গায় দরকার নেই, মানে আছে কিন্তু কোনো কোনো জায়গায় অল্প করে দেব, কোনো কোনো জায়গায় একটু প্রমিনেন্ট থাকবে, এরকম বিষয়টা। এর ভিতরে আর একটা লেয়ার নিয়ে কোথাও কোথাও কালার একটু ভেরিয়েশন থাকবে, হ্যাঁ, সব কালার কিন্তু একরকম হবে না সব জায়গায়। খুব অল্প করে দেব, অপাসিটি কমায় নিয়ে খুব সাবধানে হালকা করে করে একটু দিতে হবে, হ্যাঁ, কালারগুলো। এবার একটু কোনো কোনো জায়গায় একটু ওই যে জং ধরে যাওয়ার মতো একটু পুরান টিন, হ্যাঁ, এই বিষয়টা একটু দেওয়ার জন্য কোথাও কোথাও কালারটা চেঞ্জ করতে হবে একটু।
এখন যেটা করতে হবে, আমি এই টিনের যে মাথাগুলো, এইগুলো এই যে ঢেউ ঢেউ বিষয়টা পাওয়ার জন্য এগুলো কাটতে হবে এখন। হ্যাঁ, এখন কাটতে হবে, যে কেটে ফেলতে হবে কিভাবে, আমি ল্যাসো টুল দিয়ে আমি সিলেক্ট করতেছি। ল্যাসো টুল দিয়ে ম্যানুয়ালি এটাকে করব। আমার ডার্ক জায়গাগুলো মনে রাখতে হবে, যে ডার্ক জায়গাগুলো হচ্ছে যে আমি ওয়েভ টাইপের যে ড্রয়িংটা করব, সিলেকশন করব, ডার্ক জায়গাগুলো নিচে আর লাইট জায়গাগুলো উঁচুতে উঁচুতে থাকবে। হ্যাঁ, ডার্ক জায়গা থাকবে নিচে। এটা আমি সফট ব্রাশ দিয়ে কিন্তু করতে পারতাম, কিন্তু সফট ব্রাশ দিয়ে এটা ঘোলা ঘোলা মনে হবে, এই জন্য সবসময় এইরকমভাবেই করতে হবে। তাহলে এটা যদি নিচু হয়, এটা উঁচু, এটা নিচু। একটু এদিক সেদিক হলে তখন আবার একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, বিষয়টা একদম যে খুব অঙ্কের মতো একেবারে ডিজাইন করে নিখুঁত হতে হবে তা না, একটু এদিক সেদিক হলে, কারণ ক্লোজ করে দেখাচ্ছি যেহেতু এরকম লাগছে, যদি একটু এদিক সেদিক হয় তাতেও সমস্যা নাই। ফিলটা করা গেলেই হলো মোট কথা। অল্প অল্প করে নিয়ে নিয়ে আগাতে হবে। হ্যাঁ, একবারে সবটা হবে না। আচ্ছা, এই সিলেকশন এতটুকু দিয়েই আমি যদি আস্তে আস্তে আগাইতে পারি, আমি এখান থেকে সবগুলো লেয়ার থেকে আমি ডিলিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো লেয়ার থেকে আমি ডিলিট দিয়ে দিলাম, কারণ যেহেতু এখানে অনেকগুলো লেয়ার আছে এই কারণে আমার সব লেয়ারে গিয়ে গিয়ে ডিলিট দিচ্ছি। আমি লেয়ার মার্জ করে দিলে একটাতে ডিলিট দিলেই হয়ে যেত, কিন্তু লেয়ার এখনও আলাদা রাখছি কারণ আমি পরে হয়তো কাজ করতে হতে পারে, এই জন্য। এখন আমি আমার সিলেকশন টুল, যেটা সিলেকশন টুল, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল এম, এই অবস্থায় আমি শুধু সিলেকশনটাকে আমি আগায় নিয়ে যাব। ওকে, শুধু সিলেকশনটাকে আমি আগায় নিয়ে যাচ্ছি, নিয়ে আবার আমি ডিলিট দেব সব লেয়ার থেকে। আবার শুধু সিলেকশনটাকে আমি আগায় নিচ্ছি, একইভাবে সব লেয়ার থেকে আবার ডিলিট প্রেস করছি। শুধু একটু মিলানোর বিষয়টা ঠিক রাখতে হবে, যেন আপ ডাউনের বিষয়টা একটু ঠিক থাকে, মানে তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, এই র ফাইলটা আমি গ্রুপ করে রেখে দিলাম, আরেকটা এই গ্রুপকে কপি করছি নিচের
গ্রুপটাকে আমি চোখ বন্ধ করে রেখে দিলাম। এবার উপরের যে গ্রুপটা এটাকে আমি মার্জ করে দিলাম, মার্জ করে পুরোটাই একটা লেয়ারে করলাম। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে লাইটের জায়গাগুলো আরেকটু আমি বেশি লাইট দিতে হবে উপরে। এখন আমি ডজ টুল নিয়ে লাইট করতে পারি। আগে দেখি কেমন হয় লাইট করলে। অপাসিটি এই এক্সপোজারটা একটু কমায় দিই। লাইট করলে ভালো লাগবে, কিন্তু এই লাইটটা সব জায়গায় সমান দেয়া যাবে না। হ্যাঁ, বেশি কম এরকম বিষয়টা থাকতে হবে। তার আগে যেটা করব সেটা হচ্ছে টিনের ভাগ করে নেব টিনগুলো। এখান থেকে একটা কপি করলাম, কপি করে এটা থেকে একটু কালার চেঞ্জ করব। একটু ভেরিয়েশন যেন থাকে। হ্যাঁ, কোনোটাতে এখানে আবার অরিজিনাল যে ইয়েটা আছে একটা লেয়ার, সেটা থেকে আবার কপি করলাম, এটাকে আবার একটু লাইট রাখলাম। একইভাবে আবার কপি করলাম। আপনি চাইলে এখান থেকে এই এতটুকু অংশ যে আমি সিলেকশন করলাম, এতটুকু অংশ চাইলে আপনি কন্ট্রোল টি দিয়ে ধরে, স্কেল দিয়ে ধরে আপনি একটু এতটুকু এখানে আবার ছোট করে ফেলতে পারেন। এই সিলেকশনটা যদি আমি আবার উপরে নিয়ে আসি, এটা জাস্ট আপনি আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের মতো করেও করতে পারেন, সমস্যা নাই। আপনি ম্যানুয়ালিও কাটতে পারেন, আবার চাইলে এভাবে ধরে ধরেও আলাদা করে কাটতে পারেন। এই যেখান থেকে এই ড্রয়িংটা আমি মুছে দিচ্ছি, শুধু এই মাথাটা। হ্যাঁ না, এই ভেরিয়েশনগুলো টিনে তো মাঝে মাঝে মানে জোড়া তালি নানান রকম ইয়ে থাকে, জং ধরা। হ্যাঁ, এই এই চেঞ্জগুলো দরকার, চেঞ্জগুলো হলে দেখতে ভালো লাগবে আর কি। টিনের চালে ভেরিয়েশনটা থাকলে ভালো লাগবে। যা।
বারবার কপি না করে আপনি সরাসরি যদি মনে করেন যে একবারে ইয়ে করব, আমি একবারে মূল টিনেতে কালার চেঞ্জ করে একবারে ফিক্সড করে ফেলবো, সেটাও করতে পারেন। তবে আলাদা থাকলে ভালো আর কি। হ্যাঁ, কপি করে নিয়ে আসলে আবার দেখতে হবে যে নিচের এখানে এটা ঠিক মতো মেলে কিনা। হ্যাঁ, একটু এদিক সেদিক হলে সমস্যা নাই, কিন্তু মিলায় একটু যতটা সম্ভব মিলায় দিতে পারলে ভালো। এখান থেকে মাথা এই ঢেউয়ের জায়গাটা ঠিক রেখে, যেখানে ওয়েভ আছে ওয়েভের জায়গাটা ঠিক রেখে যদি মনে করেন যে আপনি এই জায়গাটা একটু বড় করবেন, হ্যাঁ, তখন আপনি এই এতটুকু জায়গা সিলেকশন করে এই অংশটা বড় করে দেবেন। তাতে হবে কি, মানে উপরের দিকে তো একসময় তো টিনের চালের উপরের দিকে তো ঢেকেই যায়, উপরের দিকে তো দেখা যায় না, যার জন্য সমস্যা যদি উপরের দিকে থাকে ওটা নিয়ে ঝামেলা হবে না। এখন এই ডিস্টোর্ট দিয়ে এক মাথা, না এটা দিলে আবার হয়ে যাচ্ছে, সমস্যা নাই। আপনি চাইলে এই বাঁকা করে কেটে ফেলতে পারেন এটা। যে এটা মনে করেন যে আমি এইভাবে একটু এলোমেলোভাবে কেটে ফেললাম, হ্যাঁ, কেটে ফেললাম। এখান থেকে আমার ওই মানে ওয়েভের যে ফিলিংসটা এটা এখান থেকে ঠিক রাখতেছি আর কি। এখানে উপরের মাথাটা এখান থেকে ইরেজ করে দিলাম। এর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এরকম অসংখ্য ইয়ে দিয়ে একটু ডিজাইন একটু দিক সেদিক করে ভেরিয়েশনটা আনা যায় আর কি। হ্যাঁ, এরপর আলাদাভাবে ওভারঅল একটা জং ধরার মতো কিছু জায়গায় টেক্সচার দিয়ে দিতে পারেন।
কমায় দিয়ে আমি একটু মিলাই দিলাম। কিছু কিছু জায়গায় একটু ইরেজ করে দিলাম। এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছিল, এখানে এই লেয়ারগুলো একটা গ্রুপে রেখে দিয়ে আলাদাভাবে এটা মার্জ করে দিলাম। কারণ এইটাকে যদি আপনি স্কেল দিয়ে ধরে ডিস্টোর্ট করে এইরকম টিনের চালের মতো বিষয়টা যদি ইউজ করেন, তাই না? মানে অরিজিনালটা রাখতে হবে, হ্যাঁ, অরিজিনালটা সবসময় যেন থাকে। এই যে ওখান থেকে বারবার নিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে বিভিন্নভাবে। আচ্ছা, এটা দরকার নেই এখন, এটা দিয়েই হতে পারে যে নিচে আর একটা চাল আছে এরকম, ডবল চালা থাকতে পারে, হ্যাঁ, যেটা অনেকটা মানে বারান্দার দিকে কিছু অংশ বের হয়ে থাকে, হ্যাঁ, এরকম বিষয় থাকে। কিন্তু মিনার বাড়িতে আছে এরকম, বারান্দার জন্য আলাদা একটা চাল এরকম বের হয়ে থাকে। সেই ক্ষেত্রে তখন এখানে আমরা কিছু শ্যাডো ইউজ করব। বার্ন টুলটা দিয়ে আগে দেখি রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ, এরকম শ্যাডো ইউজ করতে পারি। উপরের টিনটা কোনো কোনো জায়গায় আরও লাইট চাইলে ইউজ করতে পারি আমরা, হ্যাঁ। ওভারঅল লাগে একটা লাইট দিয়ে আমরা দেখব, তারপরে কোথাও কোথাও যদি আরও হাইলাইট বের করতে হয় তখন আরও বের করতে পারবো এরকম। সবগুলো সমান না, হ্যাঁ, কম বেশি, মানে এই লাইটগুলো কম বেশি যেন হয়, কোনোটা ফুল লেন্থে লাইটটা পেলো, কোথাও অল্প পেলো, এরকম। সবগুলো সমানভাবে দিলে ডিজাইন একটা ভাব চলে আসবে। ওইটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটু কিছুটা ন্যাচারালের মতো আর কি। এই টিনটা বেশি লাইট, এতটুকু জায়গা আমরা একটু আলাদা করে লাইটটা দিলাম।
এর ভিতরেও চাইলে আমরা কম বেশি করে একটু দিতে পারি আর কি। হ্যাঁ, আকর্ষণীয় হচ্ছে সামনের দিকটা একটু মানে ইন্টারেস্টিং একটু করতে হবে, লাইট কম বেশি দিয়ে একটু। হ্যাঁ, যদি এইরকম হয় যে ডিস্টর্ট করতে গিয়ে আপনার ঢেউয়ের লাইনগুলো খুব বেশি এদিক সেদিক হয়ে যাচ্ছে, তখন কি করতে হবে, মানে চ্যাপটা হয়ে যাচ্ছে কিংবা মানে পার্সপেক্টিভ ঠিক করতে গিয়ে ওটার ইয়েটা ঠিক থাকতেছে না, তখন আপনাকে পার্সপেক্টিভ ঠিক করে নিতে হবে। সেট করে নেওয়ার পরে প্রয়োজন হলে নতুন করে আপনি আবার কেটে ফেলবেন ঢেউটা। বুঝাতে পারছি আমি? মানে এটা আবার প্রয়োজন হলে নতুন করে আপনি এইভাবে আরেকবার কেটে ফেলবেন টিনটা সেট করার পরে। কাটতে তো বেশি সময় লাগে না, এরকম করে ধরে আবার কাটবেন, তাহলে নতুনের মতো আবার কাটার অংশটা হয়ে যাবে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় এরকম টিনের সামনে খাওয়া খাওয়া যদি মনে হয় যে হ্যাঁ জং ধরে একটু খেয়ে গেছে, সেই জায়গাগুলো আলাদাভাবে এরকম কেটে কেটে ফেলতে পারেন। সেগুলো এই মানে ঢেউগুলোর ড্রয়িং একটু মাথায় রেখে ওইভাবে কাটবেন যাতে ভালো লাগে আর কি। এই যে এইরকম ডার্ক কোথাও যদি একটু বেশি লাগে আবার ডার্কও দিতে হবে। যেমন এইখানে একটু ডার্ক ডিমান্ড করতেছে। হয়তো মনে করবেন যে বুঝবো কিভাবে কোথায় ডার্ক কোথায় বেশি এরকম, তাই না? কিন্তু এটা করতে করতে ফিল করতে পারবেন ন্যাচারাল, মানে প্রচুর। এই জন্যই বলি যে দেখতে হবে আপনাদের, মানে কাজ দেখতে হবে। কাজ দেখলে আপনারা তখন এই বিষয়টা তখন করতে পারবেন আর কি। দেখবে কোথায় এই কাজ তো আসলে অন্য কেউ করে না। না, না, আমি বলছি যে বাস্তবে যে রিয়েল রিয়েল যে ঘরটরগুলো থাকে ভাঙাচোরা, এই জিনিসগুলো দেখলে সেন্সটা কিছুটা ডেভেলপ করে। এইভাবে না দেখালেও মানে ওই রিয়েল থেকেই তো আমরা নিই সাধারণত, বাস্তব থেকে আমাদের নিয়ে কাজ মানে কপি করা কিংবা আর্টিস্টিক ওয়েতে অ্যারেঞ্জটা করা। তো সেই ক্ষেত্রে তখন এই রকম দেখার চোখটা তৈরি করতে হবে। আমরা কিন্তু প্রচুর আমাদের আমরা যেমন আর্টিস্ট হয়ে বিষয়গুলো এমন চিন্তা করি যে যখনই যেখানে আমরা যাই আমরা চিন্তা করি যে এই জিনিসটা যদি আমি আঁকি তাহলে কীভাবে আঁকবো, এই আলো ছায়াটা কি মজার। মানে হুট করে হয়তো বা এখন ক্যামেরার মানে মোবাইলের যুগ, হুট করে একটা ছবি তুলে রেখে দিলাম যে এই আলো ছায়াটা এত সুন্দর পড়তেছে, মানে একটা ঘরের ভিতরে কিংবা একটা টিনের চালে আমি ছবি তুলে রেখে দিলাম, এটা আমি কাজের মধ্যে পরে অ্যাপ্লাই করব। এরকম চিন্তা করে মানে দেখার দৃষ্টিভঙ্গিটা এভাবেই তৈরি হয় আস্তে আস্তে। তো যাই হোক, আমাদের অনেক কাজ চাইলে এর ভিতরে আরও এরকম অনেক কিছুই করা যাবে। এরকম স্পট কিছু কিছু জায়গায় দিয়ে দিতে হবে, ইচ্ছা করেই দিয়ে দিতে হবে। দিলে মানে ন্যাচারাল ফিলিংসটা পাওয়া যাবে। ছোট ছোট এরকম কিছু কাজ আছে যেগুলো দিতে দিলে ভালো লাগে। হ্যাঁ, কালার চেঞ্জ হোক একটু, লাইট ডার্ক যেটাই হোক না কেন। হ্যাঁ, এরকম ছোট ছোট কিছু স্পট, এগুলো ডস টুল দিয়েও মানে করে ফেলা যায়। একটু ডার্ক লাইট যেখানে যেখানে আছে
ডার্ক জায়গাগুলোতে ডার্কের কাজ করতে হবে, লাইট জায়গাগুলোতে লাইটের কাজ করতে হবে। এখানে এখন যদি এরকম খুঁটি দিই, হ্যাঁ, খুঁটিটা কি হবে, এই রকম জায়গায় হবে। মানে খুঁটিটা চিন্তা করতে হবে যে টিনের যে এই অংশটা কার্ভ বুঝে শুনে করতে হবে। এই যে পিছনের যে কার্ভটা করছি, এটা বুঝে করতে হবে, হ্যাঁ। যে আমি যত বেশি কার্ভ করে ফেলবো, তত হবে কি আমার এখানে যে বাঁশের খুঁটিটা হবে ঠিক এই বরাবর, তাই না? এখানে আরেকটু কমায় ফেলি, এই কোণা পর্যন্ত এই বরাবর খুঁটিটা হবে। তাহলে বাঁশের খুঁটি যদি এই বরাবর হয়, তাহলে আমার টিনের মানে কোণাটা বের হয়ে থাকতেছে এই পরিমাণ। তাহলে এই পরিমাণ কি বের হওয়াটা ঠিক আছে? ঠিক নেই, কারণ বেশি বের হয়ে গেছে মনে হচ্ছে। হুম, তাহলে কি করতে হবে আমাকে? এই টিনটাকে ওই পিছনের অংশটা আরেকটু বাড়ায় দিতে হবে। মানে আমি এত, তাহলে হয়ে যাচ্ছে, তাই না? মানে এই বাঁশটা তখন আবার ছড়ায় ফেলতে হবে, তখন রিয়েল ব্যাপারটা ফিল করা যায় যে হ্যাঁ, বাস্তবের কাছাকাছি আছি। আর একটু কমাতে হবে। এই এরকম যদি হয়, এটা তো ঘরেরটা তো আর দেখা যায় না, একবারে বারান্দারটাই সবাই দেয়। বারান্দাটা যদি দিই, এরকমভাবে দিতে হবে। এটা খুঁটিটা যদি আমি আরেকটু মোটা করে নিই, এটা এটা বাঁশের হতে পারে, মানে কাঠের হতে পারে, হ্যাঁ। অনেকে আবার এখন তো বাঁশ কাঠ বাদ দিয়ে এখন সরাসরি কংক্রিট, চারকোনা শেপের কংক্রিট দিয়ে দেয়, যাতে আর নষ্ট না হয়। এক্ষেত্রে কি করব আমরা, এই উপরের দিকে এরকম একটু ডার্ক করে দেব, হ্যাঁ। টিনের যে শ্যাডোটা আছে, শ্যাডোটার জন্য খুঁটির উপরের দিকে ডার্ক হবে, এবং নিচে ফ্লোর অনুযায়ী, মানে যে বারান্দাটা হবে বারান্দা অনুযায়ী তখন এইখানে কাটতে হবে ওই অ্যাঙ্গেল অনুযায়ী। সেটা হালকা একটু দেখিয়ে দেওয়া যেতে পারে। এই যদি ঘরের ওয়ালটা হয়, এইরকম, এরকম একটা ঘরের যদি ওয়াল দিই, ওয়ালটা আরো লাইট করতে পারি। ধরবে না, এই দুইটা একটু ছোট করি।
এখান থেকে তখন বারান্দার বিষয়টা একটু আসবে এইভাবে আর কি। আগে সব দিকে একটু ক্যালকুলেশন করে একটু দেখে নিতে হবে। আমি তো রাফ লাইন আগে টেনে নেই নাই, তার জন্য আমি আমার আন্দাজ মতোই একটা করতেছি আর কি, জাস্ট মানে সাজেশন দেওয়ার জন্য একটু। এখান থেকে আরেকটা লেয়ার নিই, এটা নিচে নিচে নিয়ে এটাকে ফিল পাতে ফিল করে দিই কালার। কালার ফিল করে এটাকে লাইট করে দিই আরো। এখন এই যে এটা দিলাম, ঘরটা এখানে এখন বসাইতে হবে, তাই না? এখান থেকে এটা কাটবো কিভাবে? আমরা এইভাবে কাটবে, তাই না? তাহলে এর সাথে মিললো আর কি। এখন কি হলো, এই জায়গাটাই আরো উপরে তুলতে হবে, কারণ শ্যাডোটা নিচে নেমে গেছে বেশি। ওই যে আগে পরে করলে এরকম হয় আর কি। এখান থেকে একটু কেটে ফেলতে হবে, কারণ ওই পাশ দেখতে দেখতে কি চ্যাপটা মনে হচ্ছে খুঁটিটা, তাই না? খুঁটিটা যেন একটু মনে হয়। একটু মোটা করে দিলাম, কারণ একটু যেন বোল্ড ব্যাপারটা ফিল করা যায় আর কি। ঘরের চালাটা মনে হচ্ছে একটু নিচে নামাতে হবে। তারপর কি আছে এখান থেকে? আগে ফর্মটা ধরতে হবে, হ্যাঁ। পুরা বাড়ির ফর্মটা আগে নিয়ে এরপরে কোথায় পেইন্টিং করব, কোথায় কি করব সেটা পরের কথা। আগে ফর্মটা তৈরি করতে হবে, রেডি করে নিতে হবে। কোথায় কি ঘরের কি আছে, হ্যাঁ, রেডি করতে হবে এটা। এটা দেয়াল, এটা বারান্দা, বারান্দার নিচে দেব হচ্ছে এই কালারটা একটু ডার্ক। উপরের দিকে তো টিনের জন্য এরকম একটা অংশ থাকে, যেটা দিয়ে এক্সট্রা একটা টিন দিয়ে এখানে ডিজাইনের মতো করে উপরেরটা ঢেকে দেওয়া হয়, যেন পানিটা সহজে গড়িয়ে যায় কিংবা লিক না করে, তাই না? এরকম একটা জিনিস থাকে উপরে। এবং এটা এই সোজা বের হয়ে গিয়ে অনেকটা এইরকম
এটা একটু হালকা কালার থাকতে হবে উপরের দিকে। এরকম হালকা একটা কালার, এখানে একটু ডাইমেনশনও দিতে হবে আবার, মানে উপরে লাইট নিচের দিকে একটু ডার্ক, হ্যাঁ এরকম। এরকম আবার এর জন্য আবার চালার নিচেও একটু কি করতে হবে, শ্যাডো লাগবে। এই যে এখন ওয়ালের কিছু টেক্সচারও আবার ডিমান্ড করে, তাই না? এইভাবে একটা ঘরকে রেডি করতে হয় আর কি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা টেক্সচার চলে আসতেছে, ব্রাশটা ইয়ে করে ফেলি। টেক্সচার থাকতে পারে, সমস্যা না, টেক্সচার কমায় দিই, বেশি টেক্সচার হলে তখন ভালো লাগবে না। সব জিনিস খুব পরিমিত থাকতে হবে, হ্যাঁ, মানে এক্সেস কোনো কিছুই যেমন ভালো না, আবার একদম কম মানে কিছু না দিলে তখন আবার ভালো লাগবে না। নিচের ঘরের নিচে কাজ আছে আরও ওয়ালে, এটা বিট রেডি করতে হবে, হ্যাঁ। এটা এগুলো আমি আজকে মূলত তিনটাই দেখানো আমার মূল ইয়ে ছিল, সেটা মোটামুটি আমার দেখানো হয়ে গেছে। এক লেয়ারে পড়ে গেছে, খেয়াল করি নাই। দেয়ালের মধ্যেও একটা আলোর সোর্স খোঁজার একটা রাখতে হয়, মানে খুঁজতে হয়, হ্যাঁ। আলোর সোর্স মানে একটু রের মতো একটা লাইট শেড ফেললে তখন দেখতে ভালো লাগে, কোন দিক থেকে আলোটা আসতেছে। বাস্তবতা থেকে যে যত মানে সেন্সগুলো নিতে পারবে, তার কাজ তত আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, মানে
নানানভাবে এই ধরনের লাইট শেড দিয়ে মানে এই এক্সপিরিয়েন্সগুলো আমি এক্সপেরিমেন্টগুলো করি। হ্যাঁ, ঘরের নিচে এক ধরনের একটু বিটের মতো একটা বিষয় দিতে হয়, দিলে ভালো লাগে আর কি। নিচের দিকে একটা বিট, এটা ধরেন একটা বিট দিলাম, বিটটা এটা যে কোনো ঘরে, সেটা ইনডোরের ক্ষেত্রেই হোক, একটা বাড়ির বাইরে আউটডোরের ক্ষেত্রে হোক, বাড়ির যদি বাইরে থেকে একটা ঘর দেখা যাচ্ছে, এই বিটটা খুব ডিমান্ড করে আর কি। দিলে ঘরের সৌন্দর্য কিংবা ঘরের একটা মানে আর্কিটেকচারাল একটা ইয়ে পাওয়া যায়, যে না প্রপার ইয়েটা পাওয়া যায় আর কি। এই ক্ষেত্রে এখানে আবার কিছু এই যে আলাদা লেয়ার আছে, টেক্সচার এইগুলোতে আবার কাজ করতে হবে একটু। হ্যাঁ, একটু ডার্কে চলে গেলাম এখানে। ওকে, এইটা আছে, এটা যদি একটু কমায়ও দিই, নিচের দিকে ইরেজ করে দিই, খারাপ লাগবে না, অল্প একটু ইরেজ করে দিই। এখন এই বরাবর একটু লাইট, এখানে একটা লাইট দেব। লাইটটা ম্যানুয়ালিও দেওয়া যায়, ম্যানুয়ালি বলতে সরাসরি ওয়াকাম দিয়ে ফ্রি হ্যান্ডে, আবার চাইলে একদম ইয়ে করে দেওয়া যায়। এটা ডিপেন্ড করে যে আমি কীরকম চাচ্ছি, একটু আঁকা বাঁকা ফর্ম, মানে মাটির ঘর হলে সাধারণত একটু ফ্রি হ্যান্ডে করলেই ভালো, কারণ ঘরটা বানানোই হয় একদম মানে ফ্রি হ্যান্ডেই। তাতে হয় কি, শার্পনেসটা কম থাকে, দেয়াল হোক ফ্লোর হোক, হ্যাঁ, মাটিরগুলো একটু আঁকা বাঁকা থাকে, একদম নিট স্কেল ধরলে স্কেলের মতো হয় না। কিন্তু যদি কংক্রিট হয় তাহলে একটু মানে লাইনগুলো শার্প থাকলে ভালো। তবে এর ভেতরেও কোনো কোনো জায়গায়, সব জায়গায় শার্প থাকলে ভালো লাগবে না। এই যে যেমন এই বারান্দার কর্নারগুলো, হ্যাঁ, এই যে কর্নারগুলো এরকম শার্প রাখা যাবে না। হ্যাঁ, এগুলো একটু স্মুথ করে দিতে হবে।
তাহলে ভালো লাগবে। বেশি চলে গেছে, এটা একটু কমায় দিই। এটা সিলেক্ট করে নিই আগে, তাহলে এর বাইরে যাবে না। অল্প জাস্ট, খুব প্রমিনেন্ট দরকার নেই, একটু যেন বোঝা যায় যে হ্যাঁ বিষয়টা একটা লাইট একটা আছে আর কি। একইভাবে ঘরের ফ্লোরটার ক্ষেত্রেও আমরা এটা ডার্ক ইউজ করতে হবে, লাইট তো আছেই, একটু ডার্ক ইউজ করতে হবে। আমরা সফট ব্রাশ নিয়ে নিই। আলাদা একটা লেয়ারে অবশ্যই নিয়ে নিতে হবে। আচ্ছা, এই লাইনগুলো যে ইউজ করলাম ফ্লোরে, এই জিনিসগুলো কিন্তু মানে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এর ভিতরে ছোটোখাটো অনেক কিছু, এখন এই যে ছোট ছোট ভাঙাচোরা কিংবা কিছু লাইন, হ্যাঁ কিছু দাগ টাগ পড়ে যায়, হ্যাঁ এরকম কিছু জিনিস দিতে পারলে এর ভিতরে আরও ভালো লাগবে। এই জায়গাটা যেমন আরও ডার্ক এখন ডিমান্ড করতেছে, পাশাপাশি নিচের দিকে যেহেতু এটা এই জায়গাটা একটু গ্রিনিশ টাইপের একটা টোন দিলে ভাল লাগবে, একটু গ্রিন গ্রিন অল্প। আর এই জায়গাগুলো একদম শার্প রাখা যাবে না, হ্যাঁ এই যে এই এই জায়গাগুলো সফট ব্রাশ দিয়ে ব্রেক করে দিতে হবে। এখানে হাতে করলেই ভালো, হ্যাঁ একটু এলোমেলো হবে, ওইটাই ভালো লাগবে, মানে কাছ থেকে ভালো লাগবে না, কিন্তু অ্যাকচুয়ালি যখন দূর থেকে দেখা হবে তখন ভালো লাগবে। যেখানে যেই কালার আছে সেই কালারটা আমরা পিক করে নিব, নিয়ে এটাকে ব্রেক করে দিচ্ছি।
মানে এইরকম টাইপের ঘর বাড়ি মানে একদম সব জায়গায় পরিষ্কার পরিপাটি নিখুঁত এইরকম কিন্তু না বিষয়টা। হ্যাঁ, অযথা কোথাও কোথাও লাইন থাকবে, এটাই সৌন্দর্য এই ঘরের, দেখতে ভালো লাগবে তাহলে। দেখেন এটা কাছ থেকে দেখছি, এখন যদি দূরে নিয়ে যাই এটা কিন্তু অতটা আর খারাপ লাগতেছে না, কিন্তু কোণাটা মানে কিনারাটা একদম শার্প মনে হচ্ছে না, একটু এলোমেলো হয়ে গেছে, এটাই ভালো লাগছে। এখানে যদি একটু একটা সিঁড়ির একটা স্টেপ যদি থাকে, হ্যাঁ সেটা ভালো লাগবে। এখানে ঘরটার দরজা টরজা আরও দিতে হবে, জানালা দিতে হবে, অনেক কিছুই আছে এখানে। তো মোটামুটি আমি আহ, এটা আসলে আচ্ছা, এটা তখন কি এর মধ্যে চলে গেছে? ওকে, হুম, এই দুইটা আহ, কাঠের খুঁটিটা একসাথে করে দিলাম। কোনটা একসাথে হয়েছে? একটু পুরাতন যেহেতু, একটু পুরাতনের মতো একটু কালার করে দিচ্ছি আর কি। হ্যাঁ, মানে স্যাচুরেশনটা কমায় দিয়ে একটু পুরাতন পুরাতন করে দিচ্ছি। এই রকম টাইপের এই ঘরের মতো এই রকম ধরনের ওয়াল আরও কিছু কাজ করে, হ্যাঁ, ওয়াল রেডি করে রাখতে হয়। হ্যাঁ, সূক্ষ্ম কিছু কাজ যেগুলো যে কোনো জায়গায় বসিয়ে শুধু মানে কালারটা শুধু চেঞ্জ করে দিলেই হবে। মানে এই ঘর অনুযায়ী যেমন আলো ছায়ার একটা বিষয় তৈরি করলাম, মানে ফ্রেশ ওয়াল করতে হবে ওই রকমভাবে না, আলো ছায়া রেখে না। হ্যাঁ, তখন সেটা ওভারঅল উপরের দিকে হালকা একটু ডার্ক অথবা নিচের দিকে ডার্ক থাকবে, উপরের দিকে লাইট থাকবে। টিনটা যেভাবে নর্মালি করলাম অনেকটা ওই রকম ফ্ল্যাট থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখাতে পারি, এখানে যেমন আছে এই টাইপের, এর উপরে মানে অল্প কাজ, খুব বেশি কাজ না, হালকা কাজের ভিতরে করে রাখতে হবে। আমি শুধুমাত্র সেট করে দেব, ওয়ালে ঘষা টসা থাকে না এই টাইপের কিছু ফিলিংস, সামান্য দু একটা ফাটার মতো লাইন, ডট, দু এক জায়গায় প্লাস্টার উঠে গেছে, হ্যাঁ, এই টাইপের সূক্ষ্ম সূক্ষ্ম অল্প কিছু জায়গা যদি করে রাখা যায় এইভাবে এটা রেডি করে, তাহলে হবে কি যে কোনো জায়গায় বসিয়ে দিয়ে আমি সেটার মধ্যে ওই এনভায়রনমেন্ট অনুযায়ী আরও আমি দেখাতে পারি, মানে কাজ আরও করে করতে পারি, দেখাতে পারি। হুম, চাইলে আমি কাজ আরও বাড়াতে পারি, চাইলে আরও মিনিমাইজ করে ফেলতে পারি। সেটা ওই মুহূর্তে ওই জায়গায় কীরকম ডিমান্ড করতেছে তার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, মূলত যেটা কাজ টিনের চাল এইভাবে আমি এটা দেখানোর চেষ্টা করছিলাম। সেটা হয়তোবা আমি আশা করি বুঝবেন, কিংবা প্রশ্ন থাকলে প্রশ্নও করতে পারেন আপনারা। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, না স্যার, আপাতত কোনো কোয়েশ্চেন নেই আর কি। আচ্ছা, আপনি বুঝছেন আশা করি। যদি পরেও কোনো কোয়েশ্চেন তৈরি হয় সেক্ষেত্রেও কোয়েশ্চেন করবেন, অসুবিধা নাই। হ্যাঁ, তবে মানে এই খুব সফটলি রাখতে হবে, কিন্তু খুব বেশি প্রমিনেন্ট সব কিছু করা যাবে না, সফটের মধ্যে রাখতে হবে। আমি এক্সাম্পল দিই, এই যে এখানে যে একটা ঘর আমি বের করে রাখছি আপনাদের দেখানোর জন্যই, এই যে উপর থেকে এই যে টিনের চালাটা দেখেন,
কাছ থেকে দেখলে কিন্তু খুব যত্ন করে যে করা তা কিন্তু না। অনেক যত্ন নেই, এটা ঠিক যে অনেক যত্নের ভিতরে নেই। কিন্তু নর্মালি যখন দেখা যায় মনে হয় যেন হ্যাঁ অনেক কাজ আছে। এই যে স্পট, লাল লাল টাইপের ছোপ ছোপ কিছু স্পট দিয়েছে, স্পটের মধ্যে কিন্তু কোনো যত্ন নেই, কিন্তু ওভারঅল দেখলে মানিয়ে যাচ্ছে জিনিসটা, ম্যাচ, মানিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যাচ করে ফেলতেছে। হ্যাঁ মানে অতটা ডিস্টার্বিং মনে হচ্ছে না। ফ্লোরে দেখেন একটা টিনের একটা ছায়া ফেলছে, হ্যাঁ ছায়া পড়ছে পুরোটার ভিতরে, আর এই লাইট অংশটা ওই ঢেউ ঢেউ যে ব্যাপারটা ওই জিনিসটা রেখে বাইরের অংশটা লাইট দিয়েছে। মানে লাইট সোর্সের উপর ডিপেন্ড করে, কোন দিক থেকে আলোটা পড়তেছে তার উপর ডিপেন্ড করে। তারপর ধরেন এই যে এখানে এখানে কিছু দেখেন ওই সেই কলা গাছ দেওয়া হয়েছে, একদম খুব সিম্পল কাজ, খুব সিম্পল কাজের মধ্যে। এই কাজটা ইনকমপ্লিট একটা কাজ, জাস্ট একটা লাইব্রেরির মতো করে রাখা হয়েছে। এটা ইনকমপ্লিট কাজ, কমপ্লিট না কিন্তু, অনেক কাজ এখানে বাকি। জাস্ট আলাদা আলাদাভাবে এক একটা জিনিস প্রপস আকারে এখানে এনে সাজিয়ে রাখা হয়েছে। এটাকে পরে আরও ফাইনালে করা হয়েছিল। এটা শাহানা সিরিজেরই একটা ছিল, প্রপস আকারে এখানে রাখা হয়েছে। এখানে ক্লোজে কিছু পাতা আছে এরকম বট পাতার মতো। শাহানাতে যে স্টাইলে কাজ করা, এই যে গাছপালাগুলো একটা গ্রুপের মতো করে নিয়ে তো সেটাকে কপি করে করে দেওয়া হয়েছে। এটা ইনকমপ্লিট, পুরোপুরি ইনকমপ্লিট একটা কাজ। এই যে ছোটো একটা ফুল গাছ, হ্যাঁ এই ফুলগুলো কপি কপি করে করা হয়েছে, এগুলো অতটা ভালো না। কিন্তু এই যে গাছটা একদিকে আলো, একদিকে দেখেন পাতাগুলো ডার্ক, হ্যাঁ এই বিষয়গুলো খুব ডিটেল, খুব ধরে ধরে কাজ করা এরকম না, কিন্তু ওভারঅল জিনিসটাকে ফিল করাতে হবে। আমরা যখন ওয়াটার কালার করতাম তখন কি আমরা গুনে গুনে পাতা দিতাম না, আগে টোটাল গাছের একটা লাইট শেডের একটা কালারের টোন দিয়ে দিতাম, একদিকে লাইট গ্রিন, একদিকে একটু ডার্ক কিংবা একটু ব্লুইশ টাইপের গ্রিন দিয়ে একটা টোন মানে ভেজা অবস্থায় দিয়ে দিতাম। দিয়ে দিলে কি হয়, ডাইমেনশনটা পাওয়া যায়। তখন পরে লাইটের জায়গা কিছু লাইটের স্ট্রোক, ডার্কের জায়গা কিছু ডার্কের স্ট্রোক দিলেই, অল্প কিছু স্ট্রোক দিলেই মনে হয় যেন পুরা গাছে পাতা ভরা মানে একটা গাছ হয়ে যায় আর কি। এই বিষয়টা। আর এই যে নারকেল গাছ যেটা আমি মেহেদি ভাইকে দেখাইছিলাম, বলছিলাম, এই দেখেন কিভাবে খুব সফট, হালকা, একদম স্মুথ। আমাদের নারকেল গাছ একটু দূর থেকে দেখলে কিছুই বোঝা যায় না, মনে হয় যে প্লেন একটা গাছ, তাই না? ওই রকম আর কি। একটু ক্লোজ করলে তখন এই টেক্সচার এবং কিছু লাইন এবং এই যে ব্রেক দিয়ে দিয়ে যে ইয়েগুলো লাইট শেডগুলো, যেখানে ওই যে নারকেল গাছের পাতার গোড়াটা থাকে, খসে পড়ে যায় একটার পর একটা, তখন ওই টেক্সচারটা থেকে যায় এই রকম। স্যার আর পাতাগুলো কিভাবে বানাইছেন? হ্যাঁ পাতাগুলো এই যে দেখেন এখানে ক্লোজ করে দেখি, একটা দুই একটা পাতা এরকম এই যে ফ্ল্যাট করে, যে বাঁশের পাতা যেভাবে দেখিয়েছিলাম এরকম করে করে নেওয়ার পরে ওটার ভিতরে লাইট শেড দিয়েছি এবং মাঝখানে একটা এই যে শিরা এটা দেওয়ার পরেই এইগুলোকেই কপি করে করে ওই মাঝখানের যে এই পুরা পাতার যে মাঝখানের যে শিরাটা, এটার সাথে এটা যেভাবে কার্ভ হয়ে এসছে, আগে আমাকে বুঝতে হবে যে মানে আপনার যে যখন অ্যানিমেশন করেন, অ্যানিমেশনে কি হয়, আগে একটা পাথের একটা লাইন তৈরি করে নেন যে এই ক্যারেক্টারটা কিভাবে যাবে, কোন দিক দিয়ে যাবে, তাই না? একটা পাথ লাইন তৈরি করে নিতে হয়। জি স্যার। হ্যাঁ ওই পাত লাইন অনুযায়ী আমাকে এই যে নারকেল গাছের যে পাতার যে মাঝখানের যে শিরাটা, এইটাকে যদি আপনি আগে সেট করে নেন যে আপনি কীভাবে পাতাটাকে নিয়ে আসতেছেন, সেই অনুযায়ী আপনি তখন পাতাগুলোকে সাজাবেন। সাজিয়ে কখনো 3-4টা পাতা একসাথে আবার মার্চ করে নিয়ে তখন র্যাপ করতে হবে। হ্যাঁ যেমন বুঝতে পারছি স্যার। হ্যাঁ র্যাপ করে করতে হবে, ওটাকে বাঁকা টাকা করে নিতে হবে। মনে করেন এই একটা, অ্যাঙ্গেল করে দিতে হবে। হ্যাঁ 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 এইরকম দিলাম,
একটার উপর আরেকটা কিন্তু ওভারল্যাপ হয়ে যেতে পারে, কোনো সমস্যা না। নারকেল গাছের পাতা কিন্তু এরকমই হয়, কোনো জায়গায় ফাঁকা হয়ে যায়, কোনোটা ওভারল্যাপ হয়ে যায়। হ্যাঁ, এইরকম করার পরে যদি জিনিসটা এরকম থাকে, তখন আপনি এইরকম ধরে এটাকে ছোট করেই হোক, র্যাপ করে একটু জাস্ট হ্যাঁ র্যাপ করে এটাকে মাথা টাথা সেট করে নিতে হবে। যে এখানে যদি এখান থেকে রাইট ক্লিক করে যে র্যাপ, হ্যাঁ র্যাপ করে এটাকে আরেকটু বাঁকা করতে হবে, তাই না? এই বিষয়গুলো তখন কাজে লাগবে। এই যে এটা সেট করলাম, কোনোটা আবার এখান থেকে বাঁকা করে দিলাম। একান্তই দেখা যাচ্ছে খুব বেশি যখন হয়ে যাচ্ছে যে আর সেট হচ্ছে না, এই অংশটুকু বাইরে বের হয়ে থাকতেছে, তখন ওটা কেটে ফেলবো আমরা। হ্যাঁ, এই টাইপের এরকম করে করে ওই পাতাগুলো তখন সেট করতে হবে। 4-5টা পাতা যখন একসাথে থাকবে ওটার সাথে সেট করে ওটার কপি করে আবার পাশে সাজাইতে হবে। পাশে সাজানোর পরে আবার যদি মনে হয় যে তারপরের ডিরেকশনটা আবার চেঞ্জ আছে, আবার রোটেট করতে হবে, আবার র্যাপ করতে হবে। এইভাবে সাজিয়ে সাজিয়ে জিনিসটাকে রেডি করতে হবে। ঠিক আছে, ওই মাঝখানের যে শিরাটা এর ডিরেকশনটাকে মেইনলি করতে হবে, ফলো করতে হবে। স্যার হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। আজকে যে ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছিল এটা কি কমপ্লিট করে দেখা যাবে না? পুরাটা কমপ্লিট? হ্যাঁ স্যার, হ্যাঁ আজকে টাইম মোটামুটি শেষ, আগামী হ্যাঁ 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 দেখানো যাবে, দেখানো যাবে না এরকম কিছু না। এর পিছনে ওই যে নেচার টেচার আসবে। হ্যাঁ, আমি যদি আগের নেচারগুলোর থেকে কিছু এলিমেন্টস কিংবা প্রপস নিয়ে এসে এখানে অ্যাড করি, এবং ঘরের কাজগুলো আরও প্রমিনেন্ট করি আস্তে আস্তে, এটাও দেখানো যাবে। ঠিক আছে, আমি তাহলে দেখাই দিব, এটা সমস্যা নাই, এটা দেখাই দিব। এরপরে একটা ইনডোর করতে হবে। ইনডোরের একটা ঘরের কেমন হয়, হ্যাঁ, সেটা যে কোনো ইনডোর হতে পারে। ইনডোরের আগে পুরা করে নেব, মানে ঘরটা করে নেব, পার্সপেক্টিভ ঠিক করে নেব। এরপরে এই পার্সপেক্টিভ অনুযায়ী আপনি ড্রয়িং রুম বানাতে চান, না রান্নাঘর বানাতে চান, নাকি হচ্ছে বেডরুম করতে চান, এগুলো ডিপেন্ড করবে তখন। স্যার আমি একটা রিকোয়েস্ট করি স্যার, হ্যাঁ। ইনডোরটা স্যার একটা ক্লাসরুম দিয়ে শুরু করেন। মানে স্কুলের ক্লাসরুম এরকম? জি স্যার, জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা না। ইনডোর একটা যদি আপনি বিষয়টা বোঝেন, পার্সপেক্টিভ অনুযায়ী কীভাবে এগুলো সাজাতে হবে, একটা যদি বোঝেন, এটা দিয়ে আপনি সব ধরনের ইনডোরগুলোই রেডি করতে পারবেন। হ্যাঁ, কারণ ইনডোরের তো শেষ নাই। আপনি একটা রুম যদি আপনি সব কিছুই ক্লিয়ার হয়ে যান, তখন বাকিগুলো আপনি নিজ থেকেই করতে পারবেন, সেটা যেই রুমই হোক। মানে কংক্রিটের বিল্ডিং কিংবা একটা ইন্টেরিয়র তো একটা, ধরেন একটা পার্সপেক্টিভ, ঠিক আছে, একটা ফর্ম, এটা জিওমেট্রিক একটা ফর্ম, এটা দাঁড় করিয়ে ফেললাম। দাঁড় করানোর পরে কি করব, আমরা ওটার ভিতরে যে জিনিসই সেট করব, সেই এনভায়রনমেন্টটা যেভাবে দেব, প্রপস যেভাবে সাজাবো, সেই রুমটা সেই রকম হয়ে যাবে।